এই পৃথিবী লোকে এসে পৃথিবী লোকে চলতে চলতে গঙ্গার জল যখন ভাসতে 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 কি প্রভু যে গঙ্গাকে আমি দিতে পারি, তবে একটা শর্ত। বলে কি? গঙ্গার যে গতিবেগ এটাকে নিয়ন্ত্রণ করবে কে? গঙ্গা যে পাশ দিয়ে যাবে সে পাশ দিয়ে তো ধ্বংস করে দিয়ে যাবে। যখন বন্যা হয় বড় বড় বিল্ডিং ভাঙে নিয়ে চলে যায়, জানা বাবা? তাই যে গঙ্গাকে যদি আমি ছাড়ি, তার যে গতিবেগ এর গতিটাকে নিয়ন্ত্রণ করবে কে? এর গতি একমাত্র মহাদেব নিয়ন্ত্রণ করতে পারে। তুমি মহাদেবের তপস্যা করো, ভগবান শিব যদি তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করে, তবে আমি গঙ্গাকে মর্তলোকে পাঠাবো। এই ভগীরথ আবার মহাদেবের তপস্যা করা শুরু করলেন। তপস্যা করতে করতে এই মহাদেব যখন সন্তুষ্ট হয়ে গেলেন, মহাদেবের কাছে বর চাইলেন যে হে মহাদেব, আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করার জন্য আমার গঙ্গাকে মর্তলোকে আনতে হবে। তুমি যদি দয়া করে তোমার জটাকে গঙ্গাকে ধারণ করো, তবেই আমি তাকে মর্তলোকে আনতে পারবো। তখন শিব বলল যে তথাস্তু। তখন নারায়ণের পদযুগল হইতে গঙ্গার উৎপত্তি। এই গঙ্গা যখন এই পৃথিবী লোকে আসতেছে, ভগবান শিব তার জটাতে গঙ্গাকে আবদ্ধ করে ফেলল, সে যেন শক্তি করতে না পারে, তার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। এই পৃথিবী লোকে আসলো। এই পৃথিবী লোকে এসে পৃথিবী লোকে চলতে চলতে গঙ্গার জল যখন ভাসতে 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 এই গঙ্গার জল যখন ভাসতে ভাসতে পাতাল লোকে গিয়ে পৌঁছালেন, এই যেই জায়গা থেকে তাদের অপঘাতের মৃত্যুটা হইল, সেই পাতাল লোকে যখন গঙ্গার জল গিয়ে পৌঁছালেন, তখন তার সগর রাজার ৬০,০০০ পুত্র উদ্ধার হইয়া গেলেন। এই ভগীরথ কত কষ্ট করেছে তার পিতৃপুরুষগণকে উদ্ধার করার জন্য।